বাড়ি থেকে মহিলারা রেডি হয়ে আছে, তারা তাড়া করবে। আপনার মুখে শোনা যায় শুধু টেলার টেলার টেলার। 26 সালে বিজেপিকে শিক্ষাটা দেওয়ার জন্য সাধারণ মানুষ রেডি হয়ে আছে। রথের চাকা অলরেডি আটকে গেছে। টেলারের কার্যক্রম শুরু হলো নাকি? তারা র্যালি বের করছে, কোনো লোকজন নেই, আমরা রেডি হয়ে আছি। যে অলরেডি খেলা শুরু হয়ে গেছে, আগামী দিনে আপনারা দেখতে পাবেন কৃষ্ণগঞ্জের কি পরিস্থিতি হচ্ছে। শুধু এখন জেতার অপেক্ষায়। খেলা কি এইভাবেই শুরু করেছেন না অন্যভাবে খেলা শুরু করবেন? এই র্যালিতে অংশগ্রহণ করেছে সাধারণ মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন। সাধারণ মানুষের যে আশীর্বাদ আমরা দেখতে পেলাম আজকে। নমস্কার, বাংলা ভারত নিউজ ডিজিটাল পেজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সুবীর বিশ্বাস, হাটখালি ব্লক 1 আইএনটিটিউর সভাপতি। দাদা, প্রথমে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখা যাচ্ছে যে আপনাকে একদম এলাকায় প্রার্থীকে নিয়ে প্রচার করতে জনসংযোগ করছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের প্রার্থী সমীর কুমার মহাশয়, সমস্ত ব্লক নেতৃত্ব আমাদের মধ্যে ছিল। আজকে যে র্যালিটা ছিল বাতকুলা বাজার, সমস্ত এলাকায় আমরা থানার থেকে শুরু করে সবজি মার্কেট, বাজার এবং কলা আড়ত, বিভিন্ন ধরনের সবজি আড়ত, প্ল্যাটফর্ম স্টেশনে গেছি। সাধারণ মানুষের যে আশীর্বাদ আমরা দেখতে পেলাম আজকে। প্রচুর মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছে, সাধারণ মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন। যুবসাথী যে প্রকল্প আপনারা নিশ্চয়ই জানেন, মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। ইয়াং জেনারেশন তারা যুবসাথী টাকা অলরেডি পেয়ে গেছে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে গেছে। মমতা ব্যানার্জির উন্নয়নে কৃষ্ণগঞ্জ বিধানসভা, আমাদের যে এর আগে আমরা যে হেরেছিলাম, এই 2026 সালে আপনারা দেখতে পারবেন কৃষ্ণগঞ্জ বিধানসভা সমীর কুমার পোদ্দার প্রচুর ভোটে জয়যুক্ত হবে। আপনার মুখে শোনা যায় শুধু টেলার টেলার টেলার। তাই টেলার কি দেখালেন? কার্যত টেলারের কার্যক্রম শুরু হলো নাকি? না, আপনাকে তো আগের দিন বলেছিলাম, বাতকুলার যে র্যালি ছিল সারা হাঁসখালিতে টেলার আমি বলেছিলাম। আগামী দিনে আপনারা দেখতে পারবেন কৃষ্ণগঞ্জের কি পরিস্থিতি হচ্ছে। যিনি দাঁড়িয়েছেন সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। আপনারা দেখেছেন এসআইআর নিয়ে সাধারণ মানুষ, আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষ কিন্তু নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতেন, একবেলা খেলে পরেও শান্তিতে অন্তত বসবাস করতেন। এখন তাদের চিন্তা করতে হচ্ছে এসআইআর যে প্রচুর মানুষের নাম কাটা গেছে, যে মানুষটার নাম কাটা গেছে কারোর লক্ষ্মী ভাণ্ডার থাকবে না, কারোর বিধবা ভাতা থাকবে না, কারো বার্ধক্য ভাতা থাকবে না, সেই সমস্ত মানুষ আজকে বিপদের মধ্যে আছে। এই